হ্যাপি জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমী মানে শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই আজকে আমরা হরে কৃষ্ণ গোল্ডেন টেম্পলে চলে এসেছি। এখন রাত্রি 8:30 বাজে, তবুও মন্দিরে প্রচুর ভিড়। আমরা ভাবলাম মন্দিরে দেরি করে আসলে হয়তো ভিড়টা কম হবে, কিন্তু দেখুন কত ভিড়, বিশাল বড় লম্বা লাইন। এই লাইনে দাঁড়িয়েই গোপালের দর্শন করতে হবে। প্রথমে ভাবলাম এই বিশাল বড় লম্বা লাইনে আর দাঁড়াবো না, এমনি এমনি বাড়ি চলে যাব। পরে ভাবলাম যখন চলে এসেছি তখন গোপালের দর্শন করেই যাব, তাই আমরাও লাইনে দাঁড়িয়ে গেছি। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা মন্দিরের গেটের কাছে এসে পৌঁছালাম। গোপালের দর্শনের জন্য মনে হচ্ছে আরও 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। দেখুন মন্দিরের ভেতরেও প্রচুর ভিড়। চলুন আগে রাধাকৃষ্ণের দর্শন করে নিই, তারপরে গোপালের দর্শন করব। প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর গোপালের দর্শন করলাম। এবার আমরা মন্দিরের এই সাইডে চলে এসেছি। এই দিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা মিষ্টির দোকান আছে, দোকানে প্রায় সব মিষ্টি বিক্রি হয়ে গেছে, শুধু জলের বোতল দেখতে পাচ্ছি। তবে জিলিপি আছে, আমরা এখান থেকে জিলিপি কিনে নিচ্ছি। এই যে আমাদের জিলিপি নেওয়া হয়ে গেল। এখানে জিলিপির দাম প্রচুর, 1 পিস জিলিপির দাম 10 টাকা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে দেখুন লাইনে এখনো প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। চলুন এবার এই জায়গা থেকে মন্দিরের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখান থেকে মন্দিরটা দেখতে দারুণ লাগে। এই জায়গাতে কিছু দোকানও বসেছে, চলুন গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে। এখানে স্ন্যাক্সের দোকান বসেছে, সেগুলো টেস্ট করার জন্য বাটিতে সাজিয়ে রেখেছে। আমাকে একটা বিস্কিট দিল সেটা টেস্ট করার জন্য, আমি এবার খেয়ে দেখছি। আর এইদিকে আরেকটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এটাও খেয়ে দেখব। তবে আমি খেয়ে দেখলাম, আমার একদমই ভালো লাগেনি। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, দেখুন প্রসাদ নেওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় জমেছে। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।